দর্শক, আগের খবরেই জানাচ্ছিলাম আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমের লালবাগের বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে ৬টি গাড়ি এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, এই মুহূর্তে অভিযান চলছে কিনা, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এখন পর্যন্ত? ইশরাত, অভিযান কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রায় ৩.৫ ঘন্টা পার হয়ে গেছে। এখন একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি করছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত বাড়িটির ভিতরে সেনাবাহিনী, পুলিশ তারা তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরা আগের সংবাদে যেমনটি বলেছিলাম যে এই গাড়িতে অভিযানের শুরুতেই তারা ৬টি গাড়ির সন্ধান পায়, এমন তথ্য আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পারি। এর ভিতরে ৩টি গাড়ি রয়েছে বিলাসবহুল, যেই গাড়িগুলোর কোনো কাগজপত্র কিন্তু যৌথ বাহিনী উদ্ধার করতে পারেনি, এবং গাড়ির চাবি যে রয়েছে সেই চাবিগুলোও কিন্তু তারা পায়নি। মূলত এই গাড়িগুলোর কাগজপত্র, চাবিসহ অন্যান্য আরও কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেগুলো কিন্তু এই যৌথ বাহিনী এই বাড়িটির ভিতরে অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। এবং এই বাড়ির যে ম্যানেজার তাকে কিন্তু আটক করে তারা এই আজিমপুরের সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটিতে কিন্তু নিয়ে গেছে। তবে এই বাড়ির ভিতরে যারা বাসিন্দা রয়েছেন, 12তলা ভবন অর্থাৎ গুলশানারা টাওয়ার যেটি রয়েছে, এই 12তলা ভবনে যারা বাসিন্দা রয়েছে তারা যখন বাড়ির ভিতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী তাদের ব্যাগসহ অন্যান্য বিষয়গুলো তাদের সাথে কথা বলছেন। তারা এই বাড়ির ভাড়াটিয়া কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন। মূলত বাড়ির ভিতরে কেউ কিন্তু এই বাসিন্দা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারছে না। এমনকি গণমাধ্যম কর্মী তারা যে ৬টি গাড়ি জব্দ করা হয়েছে আমরা জানতে পেরেছি, সেই গাড়িগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমাদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়নি। তবে অভিযান শেষ হওয়ার পরে সেই গাড়িগুলোর কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে। গাড়ি ছাড়াও এই বাড়ির ভিতরে আর অন্য কোনো অবৈধ অস্ত্র বা অন্য কোনো কিছু রয়েছে কিনা সেসব বিষয়গুলো কিন্তু তারা অনুসন্ধান অব্যাহত রয়েছে। অর্থাৎ জানেন ৩.৫ ঘন্টা ধরে এই বাড়ির ভিতরে কিন্তু সেনাবাহিনী অভিযান চলছে। তারা বাড়ির যে বেসমেন্টের যে গোপন কক্ষ, সেই গোপন কক্ষে গাড়িগুলো রয়েছে। গাড়িগুলোর পাশাপাশি এই গাড়িগুলোর চাবিও যেমনি পায়নি, তেমনি কিন্তু বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু এই অভিযানটিতে অংশ নিয়েছেন। তবে সেনাবাহিনী বাড়িটির চারদিক কিন্তু ঘিরে রেখেছে এবং অপরিচিত কাউকে কিন্তু এই বাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং বের হওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা সেই কড়াকড়ি বিষয়টি আরোপ করছেন। এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু বাড়িটির সামনে অপেক্ষমান রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বের হয়ে আসতে গণমাধ্যম কর্মীদের সামনে যখন তিনি বিস্তারিতভাবে যদি কথা বলেন তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। এই ছিল হাজী সেলিম বাড়ির সামনে থেকে তার বাড়িতে যে যৌথ অভিযান চলছে সেই অভিযানের সবশেষ খবর। মুহাইমিনুল অপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাজী সেলিমের বাড়িতে অভিযানের সবশেষ আমরা জানছিলাম।